আজকে আমার আলোচনার বিষয় হলো বয়স নির্ণয়। প্রায়ই আমার কাছে একটি প্রশ্ন করা হয়ে থাকে, সেটা হলো কিভাবে হাতে বয়স নির্ণয় করা হয়। তো ভাবলাম আমি এটা নিয়ে একটি ভিডিও করি। একটি মানুষের হাতের যে আয়ুরেখা থাকে, এই আয়ুরেখা দেখেই কিন্তু অনেক কিছু তার টোটাল জীবন থেকে বলে দেওয়া সম্ভব। তাই বেশিরভাগ যারা আমার দর্শক বন্ধু আছে তাদের আগ্রহ থাকে কিভাবে আয়ুরেখা থেকে বয়স নির্ণয় করা হয়ে থাকে। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের ভিডিওই নিয়মিত প্রকাশ করে থাকি। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরেকটি এপিসোড। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আয়ুরেখা কোথায় থাকে? আগে আপনাকে এটি জানতে হবে। একটি হাতের বৃহস্পতি এবং মঙ্গলের দ্বিতীয় ঘরের মাঝামাঝি জায়গা থেকে হাতের মুঠোতে যে রেখাটি মণিবন্ধ পর্যন্ত বিস্তৃত, এই রেখাকেই কিন্তু আয়ুরেখা বলে, লাইফ লাইন বলে, অনেকে আবার জীবন রেখাও বলে। এই আয়ুরেখায় বিশেষ কিছু চিহ্ন প্রায় জাতক জাতিকার হাতেই দেখতে পাওয়া যায়। সেই চিহ্নগুলোর ভিতরে হলো ক্রস, তিল, স্টার সাইন, চতুর্ভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, অনেক সময় মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। তো এই চিহ্নগুলো যখন একটা মানুষের হাতে থাকে, তখন সে কোন চিহ্ন থেকে কি ফল পাবে তা সে বিভিন্ন ভিডিও থেকে জানতে পারে, কিন্তু আসলে সেই ফলগুলো সে কত বয়সে পাবে যখন সে জানতে পারে না, তখনই কিন্তু আমার কাছে প্রশ্ন করে। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আর কখনোই কোনো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে না। আপনি নিজে নিজেই আপনার আয়ুরেখা থেকে বয়স নির্ণয় করে বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ভালো না লাগলে ডিসলাইক করার পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আমি যেই ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। বুধের পর্বত থেকে একাধিক রেখা টেনেছি এবং প্রত্যেকটি রেখায় দেখুন একটি করে সংখ্যা আছে। এই সংখ্যাগুলোই মূলত আমি বয়স হিসেবে এখানে রিপ্রেজেন্ট করেছি। প্রথম যে রেখাটি আছে, এই রেখাটির বয়স খেয়াল করলে দেখবেন 7 বছর থেকে শুরু হয়েছে এবং তারপরে আমি একটু গ্যাপ করেছি। এই গ্যাপের পয়েন্টটাকে 14 বছর ধরা হচ্ছে। তারপরে 21 বছর, 28 বছর, 35 বছর, 42 বছর, 49 বছর, 56 বছর, 63 বছর, 70 বছর, 77, 84, 92 এবং সবশেষে 99। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে, কেন এভাবে 7 দিয়ে করা হয়েছে, কেন এটি 3 দিয়ে করা হয়নি, 2 দিয়ে, 5 দিয়ে করা হয়নি? সেই ক্ষেত্রে 7 হলো একটি লাকি নাম্বার। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে 7 সম্পর্কে জানে না। দেখুন, 7 একটি গুরুত্বপূর্ণ নাম্বার। এই পৃথিবীর যতগুলো ডিজিট আছে 1 থেকে 9 পর্যন্ত, 7 হলো তাদের কেন্দ্রে অবস্থান করে। এই পৃথিবীতে কেন 7টি মহাদেশ, কেন 7 দিনে 1 সপ্তাহ, কেন বিয়েতে 7 পাক দেওয়া হয়, কেন প্রতিমা বিসর্জনের সময় 7 পাক দেওয়া হয়, কেন 7টি গ্রহ? যদিও জ্যোতিষশাস্ত্র মতে রাহুকেতু ছায়া গ্রহ, তাহলে 7 নিয়ে কিন্তু একটি বিশাল গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। আপনাদের যদি 7 নিয়ে এই রহস্য জানতে ইচ্ছা করে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওতে 7 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফিরে আসি মূল আলোচনায়। মূলত এই কারণেই এখানে 7কে ধরা হয়েছে এবং আপনি আপনার হাতের মুঠো খুলে দেখুন আপনার হাতে কি কি চিহ্ন আছে। এই চিহ্নগুলো কোথায় থাকলে কি ফল দেয় তা যদি আপনি না জানেন, তাহলে আমার প্লেলিস্টটি একবার ঘুরে আসুন।
সেখানে গেলে সব ধরনের চিহ্নই আপনি পেয়ে যাবেন ভিডিওর ভিতরে। সেখান থেকে আপনারটা দেখে সেটার বয়স নির্ণয় করুন। যদি আপনি সম্পূর্ণ কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি জানলে খুশি হব। এই ছিল আজকের মূল আয়োজন। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।